হিন্দু দেবদেবীদের পূজাগুলির মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় পূজা হল গণেশ পূজা। মহেশ্বর শিব ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ। হিন্দু শাস্ত্র মতে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। গজানন গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। গণেশ ভক্তরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পূজা করে থাকেন। শ্রী গণেশের বাহন হল ইঁদুর। গণেশ পূজা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চবিথি বা বিনায়ক চতুর্থী নামে পরিচিত। কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম চবথ। আবার নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ঘিচথা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পূজার আয়োজন করা হয় এবং 10 দিন ধরে চলার পর উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। বলা হয় যাবতীয় শুভ কাজের গুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। গণেশ পূজা বাদ দিয়ে কোনো পূজাই সম্পূর্ণ হয় না। দেবতাদের মধ্যে গণেশকেই প্রথম পূজ্য দেবতা বলে গণ্য করা হয়। গণেশের 108টা নাম আছে। এর মধ্যে গণপতি, গজানন, বিনায়ক এবং বিঘ্নরাজ বিশেষ উল্লেখযোগ্য। গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তার আরেক নাম সিদ্ধিদাতা গণেশ। পুরাণ অনুসারে গণেশের সৃষ্টি দেবী পার্বতী করেছিলেন এবং তার দরজা পাহারা দিতে গণেশকে নির্দেশ দিয়েছিলেন পার্বতী। শিব গৃহে ফিরে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা দেন। একটি ছোট্ট ছেলে এত স্পর্ধা দেখে শিব রেগে যান। শিবের সঙ্গে গণেশের যুদ্ধও শুরু হয়। রাগের মাথায় শিব মাথা কেটে ফেলেন গণেশের। গণেশের মুন্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়েন। তার সন্তানকে ফিরিয়ে দিতে বলেন শিবকে। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথায় কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমেই একটি হাতি দেখতে পেয়ে তারই মাথা কেটে নিয়ে আসে। সে হাতির মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন শিব। তখন থেকেই তিনি গজানন এবং তিনি এভাবেই পূজিত হন।